বালি তোলার সময় নদী থেকে উদ্ধার হলো কালী মূর্তি, যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। প্রথমে সেই মূর্তি থানায় নিয়ে যাওয়া হয়, তারপর তুলে দেওয়া হলো মিউজিয়াম কর্তৃপক্ষের হাতে। অবাক কাণ্ড! অজয় নদী থেকে বালি উত্তোলনের সময় উদ্ধার কালী মূর্তি। উৎসাহিত মানুষ রীতিমতন ভিড় জমিয়েছেন সেই মূর্তি দেখতে। আজ পুলিশের উপস্থিতিতে মূর্তিটি তুলে দেওয়া হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের ইনচার্জের হাতে। শুধু তাই নয়, এছাড়াও 25টিরও বেশি সংগৃহীত মূর্তি তুলে দেওয়া হয় তার হাতে। জানা যায়, গত 5 দিন আগে মাতপুর গ্রামের অজয় নদী থেকে বালি উত্তোলনের সময় উদ্ধার হয় একটি কালী ঠাকুরের মূর্তি। এরপর এই খবর জানাজানি হতেই রীতিমতন মূর্তিটি দেখতে ভিড় জমান বহু মানুষ। এরপর বিষয়টি জানানো হয় মঙ্গলকোট থানায়। মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ এসে ওই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে মূর্তিটি সংগ্রহের কথা মাথায় রেখে খবর দেওয়া হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের ইনচার্জ শ্যামসুন্দর বেরার হাতে তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া কালী মূর্তি। মঙ্গলকোট থানা থেকে একটি মূর্তি, কালী মূর্তি উদ্ধার হয়েছিল বেশ কয়েকদিন আগে। সেই মূর্তিটি থানা কর্তৃপক্ষ আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামের সেটা সংরক্ষণের জন্য তিনি দিয়েছেন। একই সঙ্গে বর্তমানে মঙ্গলকোটের একজন বিখ্যাত সংগ্রাহক, তিনি ব্যক্তিগতভাবে কিছু জিনিস সংগ্রহ করেন, পুরা সামগ্রী সংগ্রহ করেন। তিনি মঙ্গলকোটেরই কিছু টেরাকোটা অবজেক্টস আমাদের দিয়েছেন। এই টেরাকোটা অবজেক্টসগুলো খুবই মূল্যবান এবং এগুলোর বয়স মোটামুটি আপনার ধরুন যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1000 বছরের প্রাচীন হতে পারে। এগুলো আসলে বর্ধমান বিশ্ববিদ্যালয় মঙ্গলকোট থেকে অনেক পুরা সামগ্রী পেয়েছে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম সমৃদ্ধ হয়েছে এই মঙ্গলকোট থেকে প্রাপ্ত বিভিন্ন পুরা সামগ্রী নিয়ে। আরও 2টি সংগ্রহ এখান থেকে হলো, আজকে আরও সমৃদ্ধ হলো। মঙ্গলকোট থানা কর্তৃপক্ষকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করি। শুধু তাই নয়, মঙ্গলকোটের বাসিন্দা সম্রাট মুন্সি নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সংগ্রহ করে রেখেছিলেন বিভিন্ন ধরনের মূর্তি এবং তার সংগৃহীত প্রায় 25টি মূর্তি তুলে দেওয়া হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের ইনচার্জ শ্যামসুন্দর বেরার হাতে। সম্রাট মুন্সি সংগৃহীত মূর্তিগুলির আনুমানিক প্রায় 500 বছর আগের বলে জানান আধিকারিকরা। এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের ইনচার্জ শ্যামসুন্দর বেরা জানান, বেশ কিছুদিন আগে অজয় নদীর বালি উত্তোলনের সময় একটি কালী ঠাকুরের প্রাচীন মূর্তি উদ্ধার হয়। এরপর মঙ্গলকোট থানার আইসি আমাদের সঙ্গে যোগাযোগ করে আজ সকলের উপস্থিতিতে এই মূর্তিটি আমাদের হাতে তুলে দেন। এছাড়াও সম্রাট মুন্সি নামে এক ব্যক্তি প্রায় 25টি মতন প্রাচীন মূর্তি আমাদের হাতে তুলে দেন, যার মধ্যে মা কালী, মা মনসা, লক্ষ্মীনারায়ণ সহ বিভিন্ন ধরনের প্রাচীন মূর্তি রয়েছে। এভাবেই যদি পুরনো দিনের মূর্তি বা প্রাচীন মূর্তিগুলি সংগৃহীত করা যায়, তাহলে মিউজিয়ামে এসে মানুষের পূর্বের জিনিস সম্পর্কে একটি ধারণা তৈরি হবে। এটাই তো 25 বছর ধরে আমি করছি। প্রায় 2000 সাল থেকে আমি মঙ্গলকোট তথা বাংলা বিভিন্ন জায়গা থেকে প্রাচীন যেসব নিদর্শন সেগুলো বাংলা বিভিন্ন মিউজিয়ামে গিয়ে দিয়েছি, যাতে করে আগামী দেশের ইতিহাস উঠে আসুক। বর্তমান সরকারও চাই যে ইতিহাস নিয়ে গবেষণা হোক, আগামী প্রজন্ম যাতে জানতে পারে। কতগুলো জিনিস তুলে দিলেন আছে? প্রায় 25টা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কদিন আগে গিয়েছিলাম মিউজিয়ামে। তো মিউজিয়ামে বর্তমান যিনি দায়িত্বে আছেন শ্যামসুন্দর বেরা মহাশয়, তিনি সেখানে দেখলাম অনেক জিনিস এবং সেগুলোর ভিজিটরদেরকে খুব সুন্দরভাবে উনি কিন্তু বুঝিয়ে বলছেন। তার যে ব্যাখ্যা বর্ণনা সেটা আমাকে খুব ভালো লেগেছিল। এর মধ্যে আমি কিছু যেগুলো জোগাড় করতে পেরেছি সেগুলো সংগ্রহ করে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামের দায়িত্বপ্রাপ্ত শ্রী শ্যামসুন্দর বেরা মহাশয় হাত তুলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।